মুক্তিযুদ্ধের অপারেশন কিলো ফ্লাইটের সদস্য ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ আর নেই। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য হাতে গোনা যে কয়জন বেসামরিক ব্যক্তি বীর উত্তম খেতাব পেয়েছিলেন, তিনি তাদের একজন। ৭১-এর আকাশযুদ্ধের অকুতোভয় যোদ্ধা, ঐতিহাসিক অপারেশন কিলো ফ্লাইটের সদস্য ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ চিরবিদায় নিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টায় গুলশানের বাসায় তার মৃত্যু হয় বলে তার ছেলে ক্যাপ্টেন তাপস আহমেদ সংবাদ মাধ্যমকে জানান। ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ ছিলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একজন বৈমানিক। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য হাতে গোনা যে কয়জন বেসামরিক ব্যক্তি বীর উত্তম খেতাব পেয়েছেন, তিনি তাদেরই একজন। ১৯৬৮ সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের চাকরিতে যোগ দেওয়ার পর প্রশিক্ষণের জন্য করাচিতে যেতে হয়েছিল শাহাবুদ্দিন আহমেদকে। পশ্চিম পাকিস্তানে বসে তিনি পূর্ব পাকিস্তানের ওপর বৈষম্যমূলক আচরণ আরও ভালোভাবে বুঝতে পেরেছিলেন। তখন পিআইতে ৩০০ জন পাইলটের মধ্যে বাঙালি পাইলট ছিলেন মাত্র ৩০ জন। বঙ্গবন্ধু যখন ৬ দফা দাবি পেশ করলেন, তখন থেকেই ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদের উপলব্ধি হয়েছিল বাঙালি বৈমানিকদের নিয়ে আলাদা একটি সংগঠন গড়ে তোলা। তিনি এবং তার সহকর্মীরা ইস্ট পাকিস্তান এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে আচরণের কারণে সেটা তৎক্ষণাৎ সম্ভব হয়নি। পরে আদালতের আশ্রয় নিয়ে তারা সেই সংগঠন গঠন করতে পেরেছিলেন। ইস্ট পাকিস্তান এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছিলেন ক্যাপ্টেন আলমগীর। ২৫শে মার্চের পরে পাকিস্তান হানাদার বাহিনী ক্যাপ্টেন আলমগীর সহ আরও ৩ জন বাঙালি বৈমানিককে হত্যা করে। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের পর থেকেই ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ যুদ্ধ করার জন্য মানসিক প্রস্তুতি নেন। আর ২৫শে মার্চের গণহত্যার সময় তিনি বুঝতে পারেন মুক্তিযুদ্ধে যাওয়ার এখনই উপযুক্ত সময়। তখন তিনি ঢাকায়। ২৭শে মার্চ কারফিউ উঠে যায়। ৩রা এপ্রিল পাকিস্তান বাহিনী বোমা ফেলে পুরো চুয়াডাঙ্গা শহর ভস্মীভূত করে দেয়। ওই সময় ভারতীয় কিছু সাংবাদিকের সঙ্গে ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ কলকাতায় পাড়ি জমান। এরপর সিলেটের সাজিবাজারে একটি ইলেকট্রিক্যাল প্ল্যান্ট উড়িয়ে দেওয়ার দায়িত্ব পড়ে তার ওপর। সেই জন্য তাকে কলকাতা থেকে আগরতলা যেতে হয়েছিল। তবে তিতাস গ্যাসের এক ইঞ্জিনিয়ার সেই প্ল্যান্টের ইলেকট্রিক্যাল ইনস্টলেশন বন্ধ করে দেওয়ায় সেই অপারেশন আর প্রয়োজন পড়েনি। এর মধ্যে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের আরও কিছু বৈমানিক সীমান্ত পেরিয়ে আগরতলায় চলে যান এবং ভারত সরকারের কাছে কিছু বিমান চেয়ে প্রস্তাব দেন। তাদেরকে বলা হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে প্রস্তাব নিয়ে আসতে। তখন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ও গ্রুপ ক্যাপ্টেন এয়ার ভাইস মার্শাল এ.কে খন্দকারের অক্লান্ত পরিশ্রমে গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী। ভারতের সোদপুরের মহারাজা তাদের একটা ড্যাকোটা প্লেন দিয়েছিলেন, আর ভারতীয় বিমান বাহিনী একটি ওয়াটার প্লেন ও একটি ফ্রেঞ্চ হেলিকপ্টার দেয়। সেগুলোর কোনোটি যুদ্ধবিমান ছিল না, সবই ছিল সাধারণ বিমান। সেগুলো তখন সমসাজে সজ্জিত করা হয়। ১৯৭১-এর ২৮শে সেপ্টেম্বর ভারতীয় বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল পি.সি. রায় এবং বাংলাদেশ এয়ার ভাইস মার্শাল এ.কে খন্দকার ভারতের দিমাপুরে বাংলাদেশ বিমান বাহিনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তখন সেখানে ছিল ৯ জন পাইলট, তার মধ্যে ৬ জনই ছিল বেসামরিক আর ৩ জন ছিলেন বিমান বাহিনীর। তারা হলেন এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরোত্তম, ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম এবং ফ্লাইং অফিসার বদরুল আলম। শুরু হয় সামরিক প্রশিক্ষণ। তারা ২০০ থেকে ২৫০ ফুটের উপরে প্লেন উড্ডয়ন করতে পারতেন না, কারণ বাংলাদেশের আকাশে এর চেয়ে বেশি উচ্চতায় উড়লে পাকিস্তানি রাডারে ধরা পড়বে প্লেন। সে সময় একটু মেঘ হলে নাগাল্যান্ডে আর কিছু দেখা যেত না, তাই ওই সময় প্রশিক্ষণ ফ্লাইট চালানো খুবই বিপজ্জনক ছিল। এর মধ্যেই অক্টোবরের ৩য় সপ্তাহে তাদের প্রশিক্ষণ শেষ হয়। ৩রা নভেম্বর হেলিকপ্টার নিয়ে ঢাকায় এবং ওয়াটার দিয়ে চট্টগ্রাম আক্রমণের পরিকল্পনা করা হয়। এই দুই শহরের মূল নিশানা ছিল এভিয়েশনের ফুয়েল ডিপো। সেখান থেকে বিমানের তেল সরবরাহ করা হতো, কিন্তু হঠাৎ করে আক্রমণের সময় এবং দিন চেঞ্জ করা হয়। পরে সেই আক্রমণ ৩রা ডিসেম্বর মধ্যরাতে পরিচালনা করা হয়। হেলিকপ্টার নিয়ে ঢাকার নারায়ণগঞ্জের গোদানাইলে পাকিস্তান বিমান বাহিনীর জ্বালানি ডিপোতে এবং ওয়াটার দিয়ে চট্টগ্রাম জ্বালানি তেলের আরেক ডিপোতে আক্রমণ করেন বাংলাদেশ বিমান সেনারা। সেই অভিযানের সাংকেতিক নাম ছিল অপারেশন কিলো ফ্লাইট।
ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ ও তার সহযোদ্ধারা 48 ঘন্টার মধ্যে পাকিস্তান বিমান বাহিনীকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করেছিল। তাদের আক্রমণের পর ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশের প্রধান প্রধান বিমানবন্দরগুলোতে আক্রমণ করে। 5 ডিসেম্বর বাংলার আকাশ পুরোপুরি শত্রুমুক্ত হয়। সেই সময় হেলিকপ্টার দিয়ে পাকিস্তান বাহিনীর ওপর 50টি আক্রমণ পরিচালনা করা হয়েছিল, যার 12টিতে অংশ নিয়েছিলেন ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ। সে সময় তার কোনো মৃত্যু ভয় ছিল না, কারণ নিরীহ মানুষকে রক্ষা করা আর দেশমাকে বাঁচানোই ছিল তার মূল লক্ষ্য। অপারেশন কিলো ফ্লাইটের সদস্য অকুতোভয় বীর যোদ্ধা ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ জীবন দিয়ে যেমন দেশকে রক্ষা করেছিলেন, দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, ঠিক তেমনি তার মৃত্যুর পরবর্তী সময়েও দেশকে দিয়ে গেলেন তার মরণোত্তর দেহটিকে। দান করে গেছেন তার দেহটিকে মেডিকেল শিক্ষার্থীদের জন্য। দেশ তথা দেশের মানুষকে ভালোবাসলে যে বিভিন্নভাবে দেশকে ভালোবাসা যায়, তারই নজির স্থাপন করে গেলেন অপারেশন কিলো ফ্লাইটের সেই অকুতোভয় বীর যোদ্ধা ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ। জীবনের শেষ মুহূর্তে তিনি তার নিজের দেহটাকেই মেডিকেল শিক্ষার্থীদের জন্য দান করে গেছেন, যাতে দেশে শিক্ষা ব্যবস্থায় তথা মেডিকেল শিক্ষা ব্যবস্থায় আরও উত্তরোত্তর উন্নতি এবং দেশের চিকিৎসা ব্যবস্থায় আরও যেন উন্নতি লাভ করে, তারই সহযোগিতা করেছেন তার মরণোত্তর দেহটি দান করে। আমরা এসেছি ফরিদপুর মেডিকেল কলেজে। এখানে মরণোত্তর দেহটি নিয়ে আসা হয়েছে, শুধু ঢাকা থেকে এই তার দেহটি নিয়ে আসা হয়েছে এবং এখানে হস্তান্তর প্রক্রিয়ার কাজ শুরু হবে। আমরা এখন স্যার ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদের মৃতদেহটিকে নিয়ে ভিতরে প্রবেশ করছি ফরিদপুর মেডিকেল কলেজে। ক্যামেরায় আপনারা অবশ্যই কিছুটা হলে দেখতে পেরেছেন যে এটা হচ্ছে একটি মেডিকেল কলেজ, যেটা কিছু প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরযোগ্য ব্যবস্থা বা হস্তান্তর প্রক্রিয়ার কাজ চলছে। সবচেয়ে অবাক করার বিষয়টা হচ্ছে, আপনি যদি দেশকে ভালোবাসেন, আপনার সর্বস্ব দিয়েই যে দেশকে ভালোবাসে, তারই নজির স্থাপন করলেন। আমরা যারা দেশকে ভালোবাসি বলে অনেক সময় বলে থাকি, তার চেয়ে বেশি ভালোবাসেন এই অকুতোভয় বীর যোদ্ধারা। স্যার ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ নিজের জীবন দিয়ে যেমন দেশকে রক্ষা করেছিলেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যেমন দেশের জন্য লড়ে গিয়েছেন, ঠিক জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত তিনি দেশকে দিয়ে গেলেন তার মরণোত্তর দেহটি। ফরিদপুর মেডিকেলের স্টুডেন্টরা এই মরণোত্তর দেহটি দেখে এবং বিভিন্ন রকম গবেষণার কাজ করে মেডিকেল শিক্ষায় উত্তরোত্তর উন্নতি লাভ করবে, এই আশাতেই স্যার ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ তিনি তার দেহটি দান করেছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই তার দেহ হস্তান্তরের অর্থাৎ মৃতদেহ হস্তান্তরের কার্যপ্রণালী দেখতে পারবো, যে কিভাবে একটি মানুষ তার মরণোত্তর দেহটি দান করে গেলে কত দ্রুত সময়ের মধ্যে মেডিকেলে হস্তান্তর করতে হয় এবং হস্তান্তর প্রক্রিয়াটা কি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন অলরেডি হস্তান্তর প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে, আপনারা হস্তান্তর প্রক্রিয়াটি দেখতে থাকুন।
সেবায় গ্রহণ করিব। এখন হইতে সমস্ত শিক্ষাকর্মে আমার এই মহান আত্মত্যাগের প্রতি বিচার করিব। আমি আমার সহকর্মী, সহপাঠী সমাজের সাথে ব্যবহার করার উচিত করিব। এভাবেই শেষ হলো স্যার ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদের অপারেশন কিলো ফ্লাইটের অন্যতম ফ্রিডম ফাইটার্স ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমদের মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া। শেষ হচ্ছে আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।